বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم اللهم وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ জেলা লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলাধীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরমোহনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 20তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাবেক চেয়ারম্যান রায়পুর উপজেলা পরিষদ এবং চরমোহনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ফজলুল করিম সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্নর্স চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন আওলাদ রাসূল আল্লামা আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী হাফিজাহুল্লাহ, আল্লাহ হুজুরের হায়াতে বারাকা দান করুন। আজকের মান্যবর প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলার সম্মানিত আমির এবং কেন্দ্রীয় শুরা সদস্য মাস্টার রুহুল আমিন ভূঁইয়া সাহেব, আমন্ত্রিত প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি মাসউদুল করিম সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিয় রায়পুরবাসী, আল্লাহ পাকের শুকর গুজার হচ্ছি যিনি আপনাদেরকে আজকের এই কোরআনের তাফসীর মাহফিলে শ্রোতা হিসাবে এবং আমাদেরকে বক্তা হিসাবে একই মজলিসে কিছু সময়ের জন্য বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মনিবের দরবারে শুকরিয়া আদায়ের নিমিত্তে জড়তা, দুর্বলতা, হীনমন্যতা দূর করে ঈমান এবং ইশকের আমিজ মিশিয়ে পুরুষ সূচিত আওয়াজে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহর প্রশংসার পরে বিশ্বনবীর প্রতি দুরূদ এবং সালাম। ইমানদার মৃত যারা তাদের আত্মার মাগফিরাত কামনা, জীবিতদের প্রতি আল্লাহর রহমত এবং বারাকা কামনা করে আজকে আমরা কোরআনে কারীম থেকে আলোচনা শুরু করতেছি। আপনাদের সামনে আমি আল্লাহর কোরআনের 114 সূরার ভিতর থেকে ক্রমিক নাম্বার অনুযায়ী 68 নাম্বার সূরা এর আয়াত সংখ্যা 52
সূরাটি হিজরতের পূর্বে নাজিল হয়েছে, এই জন্য মাক্কি। সূরার নাম হচ্ছে সূরাতুল কালাম। এখান থেকে আলোচনা করছি ইনশাআল্লাহ। সূরার নাম সূরাতুল কালাম। কলমের নামে আল্লাহ সূরা দিলেন। কলম ছিলেন আপনারা, যেটা দিয়ে লিখা হয়। কিছু আছে সামষ্টিক কলম। এখানে আল্লাহ যে আল কালাম ব্যবহার করলেন, শুরুতে আলিফ লাম দিলেন। আলিফ লাম দেওয়ার কারণে শব্দটা মারেফা হয়ে গেছে। আলিফ লাম যুক্ত শব্দকে সামষ্টিক, আলিফ লাম যুক্ত হওয়ার কারণে এটাকে সামষ্টিক কলমও বোঝায়, আবার নির্দিষ্ট কলমও বোঝায়। শুরু করলেন আল্লাহ পাক নুন, একটি অক্ষর দিয়ে। মনোযোগ আছে আপনাদের? অক্ষর দিয়ে শুরু করেছেন। অক্ষরটা হচ্ছে নুন। কোরআনে কারীমের 29টি হরফের একটি অক্ষর, 29টি হরফের একটি হরফ নুন। তাফসীরের ভাষায় এটাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এই হুরুফে মুকাত্তাআত বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ এনেছেন। কেন আল্লাহ আনলেন? ইমাম বাইজাবি বলেন যে তাহাদ্দাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিহুরুফিল মুকাত্তাআত মা কুরাইশিন। এই শব্দগুলি আল্লাহ কোরআনের শুরুতে এনে আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, তাহা, নুন, এই শব্দগুলি এনে আল্লাহ কুরাইশদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন। আরেকটু জোরে বলুন, কে চ্যালেঞ্জ দিয়েছে? কেন কুরাইশদেরকে আল্লাহ চ্যালেঞ্জ দিতে গেলেন? আল্লামা আব্দুর রব দানাফুরি লিখেন যে কোরআন যখন প্রাথমিকভাবে নাজিল হচ্ছিল, তখন এই কোরআনের অভিনব তেলাওয়াত বিশ্বনবীর কণ্ঠে শুনে মক্কার কুরাইশ কাফেররা অভিভূত হয়ে গিয়েছিল। যখন তারা তেলাওয়াত শুনত, কলিজা ঠান্ডা হয়ে যেত। আর তার কণ্ঠে তেলাওয়াত, যার উপরে স্বয়ং কোরআন নাজিল হয়েছে, ও আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। রাসূলের কণ্ঠে তেলাওয়াত তারা শুনতো। এমনকি রাতে রাসূল যখন তাহাজ্জুদ পড়তেন, ইসলামের প্রাথমিক অবস্থায় আল্লাহ পাক শুধু তাহাজ্জুদের নামাজটাকে ফরজ করে দিয়েছিলেন। 1 বছর পর্যন্ত সাহাবীদের উপরে, রাসূলের উপরে তাহাজ্জুদ ফরজ ছিল। আর 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ 2 রাকাত করে ফরজ করছেন মাত্র প্রাথমিক অবস্থায়। 1 বছর আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আপনাদের মনোযোগ আছে নি আসলে? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাতে তেলাওয়াতকে মানে নামাজকে বাড়াতে বলছেন, কমাতে বলছেন। তো সাহাবায়ে কেরামের কাছে ঘড়ি ছিল না। কেউ কেউ সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়তেন, কেউ রাতের অর্ধেক, কেউ 2/3। 1 বছর পরে আল্লাহ পাক আয়াত দিলেন, সূরা মুজাম্মিলের শেষ আয়াত, শেষ দিকের আয়াত, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। এই আয়াতের পরে তাহাজ্জুদের নামাজটা ফরজ রহিত হয়ে গেল, যেটার ফরজ না, নফল। চাইলে তোমরা পড়তে পারো, ইচ্ছাধীন করে দেওয়া হলো। কিন্তু রাসূলের উপরে ফরজ ছিল মৃত্যু পর্যন্ত। শরীয়তের অন্যান্য বিধানের বাইরে রাসূলের উপরে 2টা জিনিস অতিরিক্ত ফরজ ছিল। একটা ছিল তাহাজ্জুদের নামাজ, এটা রাসূলের উপর ফরজ ছিল। আরেকটা হলো মেসওয়াক করা। মেসওয়াক করা কি আমাদের জন্য ফরজ? রাসূল বলছেন লাউলা আশুক্কালা উম্মতি লা আমারতুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। উম্মতের কষ্টের আশঙ্কা আমি না করলে আমি বলতাম প্রত্যেক নামাজের সময় যেন তারা মেসওয়াক করে। কিন্তু এটা আমাদের জন্য ফরজ না, রাসূলের উপর মেসওয়াক করা ফরজ ছিল। এই জন্য ইন্তেকালের একটু আগেও রাসূল, আজকে সোমবার 570 খ্রিস্টাব্দ, সুবহে সাদেকের পরে হযরত আয়েশা সিদ্দিকার কোলের উপর মাথা রাখা অবস্থা, কিছুক্ষণের মধ্যে রাসূল ইন্তেকাল করবেন, এর আগেও বিশ্বনবী মেসওয়াক করেছেন। রাসূলের উপর অতিরিক্ত এই 2টি ফরজ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়েন, তা নামাজের তেলাওয়াত করেন, তো অনেক লম্বা সময় নিয়ে তেলাওয়াত শোনার সুযোগ আছে না?
মক্কার কুরাইশ কাফেররা রাসূলের এই তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতো। এমন ভাবে তারা শুনতো, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা শুনতো, বসার জন্য পর্যন্ত রাতের একটা মুহূর্তের জন্য সুযোগ পেত না। এরকম করে আবু সুফিয়ান, আখনাস ইবনে সুরাইক, আবু জেহেল কাবার ভিতরে তারা গিয়েছে। কাবার ভিতরে কিন্তু অনেক জায়গা কাবার ভিতরে, ওই জায়গায় কোনায় দাঁড়িয়ে তারা তেলাওয়াত শুনেছে। ফজরের আগে আগে যখন তারা বের হয়ে চলে যাবে, অন্ধকারে একে অপরের গায়ের উপর ধাক্কা খাইতেছে। আবু সুফিয়ান তুমি? আবু জেহেল বলে হ্যাঁ আমি। আখনাস ইবনে সুরাইক বলে আমি। আমরা তেলাওয়াত শুনতে এসেছি। বলা মাত্রই তারা হাসতে হাসতে একে অপরের শরীরের ভিতরে লুটিয়ে পড়তেছে যে মুহাম্মদের দিনে বিরোধিতা করে রাতে এসে তার তেলাওয়াত শুনি। ঠিক আছে, চলো আমরা আল্লাহর নামে শপথ করি। ওরা কিন্তু আল্লাহ মানত, যদিও তাদের মানার ভিতরে শিরিক আছে না নাই? আল্লাহ মানত। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ। তাদেরকে যখন জিজ্ঞেস করা হতো আসমান জমিন কে বানিয়েছে, তারা বলতো আল্লাহ বানাইছে। আল্লাহ মানত, কাবা তাওয়াফ করত, কিন্তু মানার ভিতরে বেজাল ছিল। কথা বলেন। এই কুরাইশ কাফেররা, বিশেষ করে তিনজন নেতা আল্লাহর নামে শপথ করলো আগামীকাল থেকে আমরা তেলাওয়াত শুনতে আসবো না। চলে গেল। রাত যখন গনে আসলো, ঘুম তো আসে না। আবু জেহেল বিছানায় গড়াগড়ি খায়, ঘুম আসে না। আবু সুফিয়ান গড়াগড়ি খায়, ঘুম আসে না। আখনাস ইবনে সুরাইক গড়াগড়ি খায়, ঘুম আসে না। কি করা? ওই তেলাওয়াতের প্রতি মনোযোগ। সুবহানাল্লাহ। রাতের আধারে ঘুম ভেঙ্গে তাহাজ্জুদের সময় এসে দেখে রাসূল তেলাওয়াত করতেছে। তিনও কাফের কাবার ভিতরে প্রবেশ করে কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের আজকে তেলাওয়াত শুনছে। বের হয়ে যাচ্ছে, একে অপরের গায়ে ধাক্কা লাগলো, হাসাহাসি খেয়ে গড়িয়া পড়লো। সর্বনাশ, আমরা এসেছি আবারও তেলাওয়াত শুনতে, অথচ গতকাল আল্লাহর নামে শপথ করছি আর আসবো না। গতকালকে শপথটা দুর্বল ছিল, আজকে শক্তিশালী শপথ করব। কথা বুঝেন না? এখন শক্তিশালী শপথ হবে কিভাবে? একে অপরের হাতের উপর হাত রাখলো। তিনজন কাফের একে অপরের হাতের ভিতরে হাত রেখে শক্ত শপথ করলো, আর আমরা আজকে থেকে আসবো না। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, দিন গড়িয়ে রাত আসলো। সন্ধ্যার পরে তারা বিছানায় যখন ঘুমাতে গেল, গড়াগড়ি খায়, ঘুম তো আসে না, চোখের ঘুম আসে না। ওই যে কোরআনের তেলাওয়াতের প্রতি মনের আকর্ষণ, মনের টান। আবু সুফিয়ান বলল, আবু জেহেল তো সে আসবে না, সে বড় নেতা। আখনাস ইবনে সুরাইক বুড়া মানুষ, সে আসবে না, আমি একা যাব। আবু সুফিয়ান বলে, ওরা আমার হাতে তওবা শক্ত শপথ করছে, ওরা তো আসবেই না, আমি একা যাব। একে অপরের অজান্তে তিনজন কাফের আজকেও আসছে। কাবার ভিতরে দাঁড়িয়ে কোনায় দাঁড়িয়ে আল্লাহর নবীর কণ্ঠে তারা তেলাওয়াত শুনলো। সারা রাত তেলাওয়াত শুনলো, বসার সুযোগ তারা পেল না। সকালবেলা যখন ফজরের আগে বের হয়ে যাবে, একে অপরের সঙ্গে দেখা হয়ে গেল। আজকে আর হাসাহাসি নাই, লজ্জায় কেউ কারো চেহারার দিকেও তাকায় না। কথা বুঝতেছেন কি না? এমন শরম, একে অপরের চেহারার দিকে তাকাইবে এই মানসিকতা নাই। শরমে বের হইয়া কাবা থেকে আস্তের উপর বাড়ি চলে গেছে, কেউ কারোর দিকে তাকায়ও না, কথাও বলে না। সকালে গিয়ে আবু জেহেল মিটিং কল করেছে। তাদের একটা অ্যাসেম্বলি ছিল, সংসদ ছিল। ওই সংসদের নাম ছিল দারুন নাদওয়া। সেখানে 24 জন সদস্য ছিল, বিশেষ করে 7 জন পার্লামেন্ট সদস্য। ওরা সেইখানে ভিতরে গিয়ে সলা পরামর্শ করলো, আমরা নেতারাই যদি নিয়মিত তেলাওয়াত শুনি, ধর্ম তো আর টিকিয়ে রাখা যাবে না। সব যদি মুহাম্মদের অনুসারী হয়ে যায়, আমাদের বাপ দাদার ধর্ম মাঠে মারা যাবে, শেষ হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে, নিচ্ছিন্ন হয়ে যাবে। ইসলাম মক্কা থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। কাজে এখন কি করা যায়? সবাই বলল, শক্ত সিদ্ধান্ত নেই, মুহাম্মদের কোরআনের বিরুদ্ধে যদি আমরা ব্যবস্থা গ্রহণ না করি, আমাদের ধর্ম টিকবে না। কোরআন সারা দুনিয়া, দেশ এলাকা মক্কা দখল করবে। এই জন্য আমরা প্রথম কি করতে পারি? প্রাথমিক সিদ্ধান্ত হলো আমরা কোরআনের বিরুদ্ধে অপপ্রচার চালাবো। কথা বলেন না? কি প্রচার? অপপ্রচার আগে ছিল, এখনো
হায় রে অপপ্রচার। আর অপপ্রচারের এখন ডিজিটাল সন্ত্রাস কায়দা হচ্ছে ফেসবুক। যা মন চায় তা লিখে দেয়, কোনো বাজবিচার নাই। কথা বলেন ঠিক কিনা? এটা তথ্য সন্ত্রাস। আমার প্রিয় সুধী, অপপ্রচার চালালো কি? তারা অপপ্রচার চালালো যে মোহাম্মদ যে কোরআন বলে এটা জিনেরা তারে শিখিয়ে দেয়। জিনেরা মোহাম্মদকে কোরআন শিখায়, সেখান থেকে সে আমাদেরকে শোনায়। কাজে এই প্রচারটা মক্কায় চালাও, এই কোরআন আল্লাহর না, এটা জিনেরা তাকে শিখায়। যেদিন সকালবেলা তারা বসে দারুন নাদওয়াতে সিদ্ধান্ত নিল মোহাম্মদকে জিনেরা কোরআন শিখায়, সেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার কুরাইশ কাফেরদের মন্ত্রণালয়ে সিদ্ধান্ত, পার্লামেন্টের সিদ্ধান্তটাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করলেন। আল্লাহ তাৎক্ষণিক আয়াত নাযিল করে দিলেন, কুল লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহু আকবার। লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। নবী হে, ওরা বলে যে মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে কোরআন বলে না, জিনেরা শিখিয়ে দেয়। তো তোমরা, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, সারা দুনিয়ার যত মানুষ আছো আর জিন আছো, সবাই মিলে ঐক্য জোট হও। জোট বুঝেননি আপনারা? জোট আর ভোট বুঝে না, পৃথিবীবাসী না বুঝলো বাঙালি ভালো করে বুঝে। একটা হলো জোট আর একটা হলো ভোট। তবে আমাদের দেশে জোট নামে যা হয় সবগুলি জুট। কথা বলেন ঠিক কিনা? জোট নামে সব কি জোট। নিজের সাথে একসাথে থাকলে পরে অনেক ভালো, অনেক সুন্দর দেশপ্রেমিক, আর নিজের সাথে না থাকলে দেশ বিরোধী। কথা বলে ঠিক কিনা? তো আমার দেশে জোট আর ভোট, এটা দুনিয়ার আর কেউ না বুঝলো, বাঙালি বেশি করে। আল্লাহ বলেন তোমরা ঐক্য জোট হও। যত মানুষ আছো আর যত জিন আছো সবাই মিলে ঐক্য জোট হও। ঐক্য জোট হলে তোমরা চেষ্টা করো কোরআনের মতো করে একটি কোরআন বানিয়ে নিয়ে আসো। আল্লাহ চ্যালেঞ্জ আল্লাহ দিয়ে দিলেন। এই চ্যালেঞ্জের তারা মোকাবেলা করতে সক্ষম হলো না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 2 নম্বর দ্বিতীয় চ্যালেঞ্জ দিলেন। মনোযোগ আসেনি আপনাদের? আল্লাহ পাক বললেন, আমি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। দ্বিতীয় চ্যালেঞ্জ আল্লাহ পাক দিয়ে বললেন, শোনো, আমি আল্লাহ শুরুতে বলেছিলাম জিন আর মানুষ মিলে ঐক্য জোট হয়ে, সারা দুনিয়ার মানুষ আর জিন মিলে ঐক্য জোট হয়ে 30 পারা কোরআনের মতো একটা কিতাব বানাও। সেটা যদি না পারো, এবার চ্যালেঞ্জটাকে ছোট করে দিলাম। কোরআনের 114 সূরার দরকার নাই, 10টা সূরার মতো করে একটা সূরা বানিয়ে নিয়ে আসো। চ্যালেঞ্জ ছোট হলো না বড় হয়েছে? কয়টা সূরা এখন? এই চ্যালেঞ্জ দেওয়ার পরে কিছুদিন গেল, ওরা চ্যালেঞ্জ মোকাবেলা করে না। এবার আল্লাহ চ্যালেঞ্জটাকে আরো ছোট করে দিলেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি। আল্লাহ পাক বললেন 30 পারা কোরআন নয়, 10 পারা নয়, এই কোরআনের ছোট্ট একটা সূরার মতো করে একটা সূরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে যত সাহায্য নেওয়ার দরকার, মক্কার লোকদের নাও, সিরিয়ার নাও, ইরাকের নাও, ইরানের নাও, পারস্যের নাও, আরব উপদ্বীপে যত মানুষ আছে সবাই নাও, সবার সহযোগিতা নিয়ে একটা সূরার মতো করে সূরা বানাও। কয়টা সূরা? এটাও তারা পারল না, ব্যর্থ হলো। মনোযোগ আসেনি আপনাদের? আব্দুল হাই নাখলবি লিখেন, সামনে চলে আসলো তাদের ওকাজ মেলা। ওকাজ মেলা হলো মক্কার লোকদের জাতীয় মেলা। ওকাজ মেলা তাদের বছর প্রতি বছর তারা ওকাজ মেলা করত। তবে তাদের সেখানে শিল্প সংস্কৃতির প্রতিযোগিতা ছিল। কাফের মুশরিক জাহিলি যুগের লোকদের মেলা,
কিন্তু সেখানে তাদের শিক্ষা সংস্কৃতির প্রতিযোগিতা। সারা বছর কবিরা কবিতা লিখত, যেই কবিতাগুলি নির্বাচিত বিচারকদের বিচারে শ্রেষ্ঠ হতো সেগুলিকে তারা কাবার দেওয়ালে ঝুলিয়ে দিত, আর সেরা কবিদেরকে, বর্ষ সেরা কবিদেরকে পুরস্কার দিত। জাহিলি যুগের মূর্খ লোকেরা মেলার আয়োজন করত, সেখানেও একটা শিক্ষা ছিল। আমার দেশের মুসলমানরা মেলার আয়োজন করে গাঁজা ছাড়া আর কিছু থাকে না। গাঁজা, বাবা, ইয়াবা, মেলার নামে অপসংস্কৃতি। পয়লা বৈশাখের নামে মেলা বের হয়, কি চেতনা! বিভিন্ন ধরনের প্রাণীদের প্রতিকৃতি বানায় রাস্তায় নিয়ে নামে। কথা বুঝতেছেন কিনা? এটার নাম দেয় মঙ্গল শোভাযাত্রা। কি নাম দেয়? মেলার নামে অপসংস্কৃতি। জাহিলি যুগের মূর্খ লোকেরা মেলা করত, সেখানে একটা শিক্ষা ছিল। আর আমার দেশের তথাকথিত শিক্ষিত লোকেরা মেলার আয়োজন করে অপসংস্কৃতি, বেহাইয়াপনা, বেলাল্লাপনা, নষ্টামি, ভষ্টামি ছাড়া আর কিছু থাকে না। মনোযোগ আছে আপনাদের? ওই মেলা যখন চলে আসলো, আরবের বিচারকরা বসলো, বর্ষ সেরা কবিতাগুলি তারা লিখে লিখে, যারা কবি হয়েছে, সেরা কবি হয়েছে, যাদের কবিতা সুন্দর হয়েছে, সেই নির্বাচিত কবিতাগুলি কাবার দেওয়ালে ঝুলিয়ে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, আলী রে, আল্লাহ আমারে নির্দেশ দিয়েছে, তোমারে বলতাম তুমি যেন বর্ষ সেরা কবিরা যেমন কবিতা লিখে কাবার দেওয়ালে ঝুলিয়ে দিয়েছে, সেরা কবিতাগুলি ঝুলিয়েছে, বর্ষ সেরা কবিরা সেরা কবি হওয়ার উপাধি পেয়েছে। আল্লাহ বলছে তুমি নিজে সূরা কাউসারটা লিখে কাবার দেওয়ালে ঝুলিয়ে দাও। কোন সূরা? পড়ান আমার সাথে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল। সূরা কাউসার তুমি লিখে ঝুলিয়ে দাও, আর মক্কার কবিদেরকে বলে দাও তারা যদি পারে 30 পারা কোরআনের মতো নয়, 10 পারার মতো নয়, একটা সূরার মতো নয়, শুধুমাত্র এই সূরা কাউসারের আয়াত হলো 3টা, ওরা যেন সদুক্ত লাইনটা লিখে বেজর সূরাটাকে জোর বানায়া দেয়। বুঝেছেন আপনারা কথা? সূরা কাউসার তো বেজর সূরা, তো একটা সূরাও বানানোর দরকার নাই। ওরা যদি মনে করে এগুলি জিনে আমারে শিখায় মানুষের বানানো, তো ওরা এক কাজ করুক, একটা লাইন লিখো, একটা আয়াত লিখে বেজর সূরাটাকে জোর বানিয়ে দেয়। এই চ্যালেঞ্জ দেওয়া হলো। আরবের কবিরা এসে এখন কাবার দেওয়ালের দিকে তাকিয়ে থাকে, অনেকক্ষণ তাকিয়ে থেকে বাকরুদ্ধ হয়ে, হতবাক হয়ে, কণ্ঠরুদ্ধ হয়ে, নিস্তব্ধ হয়ে, হতাশ হয়ে, ব্যর্থ হয়ে চলে যায়। কেউ সামনে দাঁড়ায় না। সর্বশেষ আসলো আরবের জাত কবি। জাত কবি ছিলেন আপনারা? জাত কবি, স্বভাব কবি যারা, অলিদেব দে মুগিরা, সে জাত কবি ছিল। আমাদের কবি নজরুল, সেও জাত কবি ছিল, স্বভাব কবি ছিল। স্বভাব কবিদের, জাত কবিদের কবিতায় দুইটা জিনিস থাকে, ছন্দ থাকে, ভাবও থাকে। কথা বুঝতেছেন কিনা? আর যারা হাবিজাবি কইরা কবি হয়, এদের কবিতার ভিতরে ছন্দ থাকে কিন্তু কোনো ভাব থাকে না। এই দেখেন না, আমাদের কবিতা শেখায়, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে। আচ্ছা, এই কবির মধ্যে, এই কবিতাটার মধ্যে ভাবের কি আছে বলেন? ছন্দ আছে কিন্তু কি নাই? ভাব নাই। মেঘের কুলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি রে ভাই। তা বাদল গেছে জিয়ানো মন হেয়ানো গেছে, স্কুল ছুটি এসে, তো হয়েছেটা কি? রবীন্দ্রনাথের কবিতা। সাহিত্যিকরা বলে যে রবীন্দ্রনাথ কবি ছিল, তবে স্বভাব কবি ছিল না, সে চুরি করত। কবি হাফিজের, কবি রুমিন, সে ফার্সি ভাষা বুঝতো, ওই ফার্সি ভাষার কবিতাগুলি চুরি করে সে বাংলা ভাষা চালিয়ে দিত। কিন্তু কবি নজরুল, সে ছিল জাত কবি। তার কবিতার ভিতরে ভাবও ছিল, ছন্দ ছিল। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। শুধু কবিতা না, শুধু ভাব না, শুধু ছন্দ না, কবিতা শুনলে ইমানও বাইরা যায়। কথা বলেন ঠিক কিনা? কবিতা শুনলে ইমানও বেড়ে যায়। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান
শুনতে পাই। কবিতা না শুধু, ভাবও আছে, ছন্দ আছে, ইমানও আছে। কথা বুঝতেছেন কিনা? তো যারা অন্যের কবিতা চুরি করে লিখে, এদেরকে বাংলা বা সাহিত্যে বলে সহ্য বৃত্তি। কবি নজরুল ছিলেন স্বভাব কবি। এই অলিদেবদে মগিরা, সে ছিল স্বভাব কবি। তার ভিতরে একটা ভাব ছিল এবং জাত কবি ছিল। সে কোরআনের এই 3টা আয়াত সূরা কাউসার সে দেখলো। রসুল বলে দিলেন, তোমরা যদি মনে করো পারবে তাহলে ৪র্থ লাইনটা দাও, বেজর ছোড়াটাকে জোর বানাও। স্বভাব কবি এসে বলল, অনেকক্ষণ তাকিয়ে দেখলো, নিস্তব্ধ হয়ে গেল, কণ্ঠ বন্ধ হয়ে গেল, রুদ্ধ হয়ে গেল। শেষ পর্যন্ত সে লিখে দিয়ে গেল, লাইসা হাজা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না, এটা আল্লাহর কালাম। আল্লাহু আকবার বলেন। প্রিয় সুধী, চ্যালেঞ্জ গেল কয়টা? 4টা। কয়টা? 30 পারা কোরআন আনো, সম্ভব না। 10 পারা আনো, 10টা সূরা আনো, সম্ভব না। একটা সূরা আনো, সম্ভব না। একটা সূরার একটা লাইন বানাও, তাও। কয়টা গেছে চ্যালেঞ্জ? এবার আল্লাহ 5ম নাম্বার চ্যালেঞ্জ দিলেন এই নুন অক্ষর দিয়া। এই হলো আমার মূল কথা, নুন। 5ম নাম্বার চ্যালেঞ্জ, এটা একটা অক্ষর। তোমরা তো ভাষা, যেই ভাষা বলো, ভাষা আল্লাহর কত বড় নিয়ামত। আপনি কি মনে করেন 2 ঠোঁটের ঘষলেই ভাষা বের হয়? না, ভাষা আল্লাহর বিশাল বড় নিয়ামত। ভাষা জাগে মনে। কোথায় জাগে? আপনারা ঘুমাচ্ছেন নাকি? কর্তৃপক্ষ আজকে এত ভালো কাজ করছে, এসার পরে দিচ্ছে। এসার পরে সময়ের লেগে নীতিমতো দোয়া করি আল্লাহর কাছে। কেন অনেক মাহফিলে শেষ রাইতে দেন না, বক্তা কথা বলে মজা পায় না, শ্রোতারা মজা পায়। ভাষা জাগে কিন্তু মনে। কোথায় জাগে? এটাকে সাজায় মস্তিষ্ক। ভাষাটা সাজায় মস্তিষ্ক। কিভাবে আপনি কথাটা বলবেন, এটা মস্তিষ্ক সাজিয়ে দেয়, কিন্তু কথা জাগে মনে। কথা জাগে মনে, সাজায় মস্তিষ্ক। ফুসফুস পাম্পিং করে বাতাসের মাধ্যমে কথাটাকে 2 ঠোঁটের মাঝখানে পাঠিয়ে দেয়। বাতাস হলো বাহন। এখন বাতাসকে কে পাঠাবে? ফুসফুসকে পাম্পিং করে বাতাসকে আল্লাহ ওই যে মস্তিষ্ক সাজিয়ে দিল, আর মনে কথাটা জাগলো। সেই কথাটাকে বাতাসের মাধ্যমে, ফুসফুসের পাম্পিং করা বাতাসের মাধ্যমে 2 ঠোঁটের মাঝখানে আল্লাহ পাঠিয়ে দিলেন। 2 ঠোঁটের ঘর্ষণে অক্ষরগুলি শব্দের রূপ নিয়ে, ভাষায় রূপ নিয়ে আপনার মুখ থেকে বের হয়ে যায়। এই নিয়ামতটা কার? তো তোমরা যে আরবি ভাষায় কথা বলো, কোরআন তো সে আরবি ভাষা। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের 30 পারা কোরআন নয়, 10টা সূরা নয়, একটা সূরা নয়, একটা আয়াত নয়, নুন একটা অক্ষর আমি দিলাম। এই অক্ষরগুলি ব্যবহার করে কোরআনের মতো করে একটা শব্দ বানিয়ে দাও। এবারে আল্লাহ কিসে আইছে? শব্দে। এই শব্দ তারা বানাইতে পারে নাই। এই কারণে এই চ্যালেঞ্জটা দেওয়ার জন্যই এই অক্ষরগুলি কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ ব্যবহার করছেন। সূরাতুল কালামে ব্যবহার করলেন নুন। আপনাদের এতক্ষণের কথা বুঝে আসছেনি? তাহলে আল্লাহ অক্ষরটা দিলেন চ্যালেঞ্জের জন্য। কিসের জন্য? ওরা পারল না, কিয়ামত পর্যন্ত পারবে না, পারা সম্ভব না। তো নুনের কসমকে আল্লাহ পাক বললেন অল কালাম, কলমের কসম। এখন কলম যদি হয় সামষ্টিক কলম তাহলে এক অর্থ, আর যদি হয় নির্দিষ্ট কলম তাহলে আরেক অর্থ। আল কালাম যেহেতু আলিফ লাম আছে, নির্দিষ্ট কলম। তো নির্দিষ্ট কলম হলো আল্লাহর কলম, যেই কলম দিয়ে আল্লাহ নিজে লিখে। সুবহানাল্লাহ বলে। আপনারা আমারে বলতে পারেন আল্লাহ নিজে কলম দ্বারা কি লিখে? আল্লাহ কলম দ্বারা 2টা জিনিস লিখে। কয়টা? আমার আল্লাহ কলম দ্বারা 2টি জিনিস লিখে। একটা হলো আসমানি কিতাব আল্লাহ লিখে। যত আসমানি কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন, এগুলি আল্লাহর লেখা, আল্লাহর কলমের লেখা। 2 নম্বর হলো আল্লাহ কলমের মাধ্যমে মানুষের তাকদির লিখে। তাকদিরের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আল্লাহর পক্ষ থেকে যেটা বাজেট সেটা ঘটবে, যেটা নির্ধারিত সেটা হবে। তাকদিরের প্রতি ঈমান রাখা ফরজ। তাকদিরের প্রতি বিশ্বাস নাই, তাই মানে সে যত বিশ্বাসী হোক মুমিন হতে।
আমার প্রিয় সুধী, তা আল্লাহ তারা কলম দ্বারা দুটি জিনিস লিখেন, তাকদীর লিখেন আর আসমানি কিতাব লিখেন। এটা হলো নির্দিষ্ট কলম যদি ধরি, আর যদি ধরি সামষ্টিক কলম, তাহলে আল্লাহর হাতে যেমন কলম আছে আমাদের হাতেও কলম আছে না নাই? দুনিয়াবাসীর হাতে কলম আছে না নাই? তবে আল্লাহর কলমের সাথে মানুষের কলমের পার্থক্য আছে। মানুষ কলম দ্বারা মিথ্যা লিখে, কথা বলেন না, কলমের সাহায্যে দুর্নীতি করে, কলমের সাহায্যে চুরি করে, কলমের সাহায্যে দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়, টেকনাফের সম্পত্তি তুলিয়ে পাঠিয়ে দেয়, এমন ডাকাত আছে না নাই? আমরা এখানে যারা বসে, আজকে ক্লাসে আমি ছাত্রদেরকে বলেছিলাম, আমরা যা খাই প্রত্যেকটা খাবারের ভিতরে ট্যাক্স আছে না নাই? আপনি মনে করেন চাউল কিনছেন 70 টাকা কেজি, এখানেও কিন্তু সরকারি একটা ট্যাক্স আছে, কথা বলেন না কা? আমার মাথায় যে টুপি আছে, এই টুপিটা আমি ধরেন 200 টাকা দিয়ে মাথায় দিয়েছি, কিন্তু এই টুপিটার ভিতরে সরকারের 1 টাকা ট্যাক্স আছে না নাই? কিছু না কিছু আছে। আপনি মোবাইলে কথা বলেন, 10 পয়সা হলো সরকারের ট্যাক্স আছে। তার মানে দেশের নাগরিক হিসাবে আমরা যতই কিছু ব্যবহার করি, খাওয়া দাওয়া করি, যা কিছু আমরা আমাদের জীবনে কাজে লাগাই, সবকিছুর পিছনে ট্যাক্স আছে। তার মানে হলো আমাদের ঘাম জড়ানো পয়সাগুলির একটা অংশ সরকারি কোষাগারে প্রতি মুহূর্তে জমা হয়। এই জমাকৃত টাকাগুলিকে লাড়াছাড়া করে আমলারা আর রাজনীতিবিদরা। সুতরাং আমলা রাজনীতিবিদ যদি দুর্নীতিগ্রস্ত হয়, দেশে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হবে না, কথা বলেন ঠিক কিনা? এই টাকা পয়সাগুলি আপনার ট্যাক্সের পয়সা যারা নাড়াচাড়া করে, যারা ব্যবহার করে, এরা যদি দুর্নীতিগ্রস্ত হয়, লাড়াচাড়া করে দুই দল, হয় রাজনীতিবিদরা না হয় আমলারা, কথা বুঝতেছেন কিনা? আমলাদেরকে ছাড়ায় আবার রাজনীতিবিদরা যারা ক্ষমতায় যায়। আমার প্রিয় সুধী, ওদের লাড়াচাড়ার কারণে, ব্যবহারের কারণে এই যে এক ইসলামী ব্যাংক থেকে 1 লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে। আপনি কি মনে করছেন বিষয়টাকে? একটু বিবেক দিয়া ভাবেন। একটা ব্যাংক থেকে 1 লক্ষ কোটি টাকা গায়েব হয়ে গেছে। কে নিছে? জিনেরা নিছে? এই রাজনীতিবিদরা নিছে। সুতরাং দুশ্চরিত্রবান রাজনীতিবিদ কখনো বাংলার জমিনে তৈরি হতে দেওয়া যাবে না। দুর্নীতিবাজ রাজনীতিবিদ তৈরি হতে দেওয়া যাবে না, কথা বুঝতেছেন কিনা? ক্ষমতা পাবে আর অপব্যবহার করে দেশের সম্পদ বিদেশে পাচার করে নিয়ে যাবে। আপনি 500 টাকার জন্য, 1 কাপ চায়ের জন্য, একটা দধির জন্য, সামান্য সুযোগ সুবিধার জন্য আপনার প্রতিদিনের হার খাটানো টাকা পয়সা কেন অন্যের হাতে তুলে দিবেন ছেলে খেলা করার জন্য? কথা বুঝতেছেন কিনা? আমার প্রিয় সুধী, তাইলে মানুষের কলমের, হাতের কলমের ব্যবহার, অপব্যবহার আছে না নাই? কিন্তু আল্লাহর কলমের কোনো অপব্যবহার নাই। তা আল্লাহ বললেন অল কালাম, কলমের কসম। মনোযোগ আসেনি আপনাদের? অল কালাম, কলমের কসম। মা ওমা ইয়াসদুরুন, কলম যেটা লিখে সে লিখার কসম। মা আতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবী হে, কেন আমি আল্লাহ কসম খাইলাম কলমের? শুনেন, আমি দেখতে পাচ্ছি 40টা বছর আপনি মক্কায় ছিলেন। আল আমিন, সাদেক, সত্যবাদী, মাথার তাজ, চোখের মণি বলে লোকেরা সম্মান ইজ্জত দিত। আজকে কোরআন আসার পরে থেকে আপনার বিরুদ্ধে গালিগালাজ শুরু হয়েছে, এমনকি আপনারা পাগল বলা শুরু হয়েছে। আমি আল্লাহ বলতেছি, কলমের কসম, কখনো আপনি পাগল না। বিনিআমাতি রাব্বিকা, আপনার রবের, কারণ এমন নিয়ামত আপনার প্রতি আছে, এই নিয়ামত যে পায় সে কখনো পাগল হতে। কি নিয়ামত আপনার? একটা নিয়ামত হলো এই দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে কোরআন দান করে দিয়েছি। আমার আসমানি কিতাব যে ধারক বাহক হয় সে কোনোদিন পাগল না, কথা কোন না কা? 2 নাম্বার হলো আপনাকে নবুয়াত দিয়েছি। আল্লাহর পক্ষ থেকে যারা পৃথিবীতে নবুয়াত পায়ারা কেউ কোনোদিন পাগল ছিল না, পাগল হতেও। আর আখিরাতের নিয়ামত তো আছে, আখিরাতে আপনারা শাফায়াত দিব, এটা বড় নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত, জান্নাতের ভিতরে একটা বাড়ি আছে, ওই বাড়িটার মতো বাড়ি আর জান্নাতের কোথায়ও নাই। আটো জান্নাতের কোথায়ও সেই বাড়িটা নাই। স্পেশাল একটা বাড়ি আমি আল্লাহ একজন ব্যক্তির জন্য বানিয়েছি। ওই বাড়িটার নাম হলো মাকামে মাহমুদ। ওই বাড়িটা আমি আল্লাহ আপনারে দান করে দিব।
আখিরাতের পাইলেন সেরা উপহার, দুনিয়ায় পাইলেন নবুয়াত আর কোরআন। কাজে আমি আল্লাহর পক্ষ থেকে এগুলি যারা পায় তারা পাগল হতে পারে না। ওরা আজকে শুধু কোরআন আসার কারণে আপনারে পাগল বলে, আপনি পাগল না। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আমি আল্লাহর অফুরন্ত নিয়ামত আপনার ভিতরে দুনিয়াতেও আছে, আখিরাতেও থাকবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আমি আল্লাহ নিজে বললাম যে আপনি পাগল না, কারণ আপনি কোরআন পাইছেন। কোরআনওয়ালা পাগল হতে পারে না, নবুয়াতওয়ালা পাগল হতে পারে না। কিন্তু দুনিয়া দৃষ্টিকোণ থেকেও তো আপনি এমন ব্যক্তি জীবনে কাউরে কষ্ট দেন নাই। আল্লাহু আকবার বলেন তো। ওয়া ইন্না লাকা লা খুলুকিন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমি আমার ভাষায় বলি আপনি তো এমন ব্যক্তি পৃথিবীতে কাউরে কষ্ট দেন নাই। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনি এই চ্যালেঞ্জটা নেন না যে আজ পর্যন্ত আপনার আচরণে, আপনার কথায়, আপনার বার্তায়, আপনার লেনদেনে পৃথিবীর কেউ অসন্তুষ্ট হয় নাই? পারবেন নি? এরকম বলতে কেউ পারবেন? একজন লোক হাত তোলেন, পারবেন না। অন্তত স্ত্রী, সন্তান, পরা প্রতিবেশী হলেও জীবনে একবার হলেও তো কারো না কারো মনে আমরা কোনো না কোনো ভাবে কষ্ট দিছি। কথা বলে ঠিক কিনা? কষ্ট দেই নাই এমন চ্যালেঞ্জ পৃথিবীর কেউ গ্রহণ করতে। আর রাসূলের ব্যাপারে পরিষ্কার কথা যে আপনি ৬৩ বছরের জিন্দিগিতে জীবনে কাউরে কষ্ট দেন নাই। এই যোগ্যতা রাসূল ছাড়া পৃথিবীর কারো ছিল না। আপনি কোনোদিন মিথ্যা বলেন না, আপনি সেই রাসূল, সেই নবী, এমন নবীর উম্মত হতে পেরেছি। খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় সুদীপ, আল্লাহ পাক বললেন নবী হে, কোরআন আসার কারণে ওরা আপনারে পাগল বলে, মুজাম্মাম বলে, গালি দেয়। আমি আল্লাহ বলছি আপনার চরিত্র এত মহান, এত উচ্চ, এত উন্নত। পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত হলো উন্নত চরিত্র হওয়া। আর এই চরিত্রটা আপনি পেয়েছেন। মানুষ ভালো হওয়ার জন্য চেষ্টা করে, আর আপনি রাসূল এমনিতেই ভালো। আল্লাহু আকবার। মানুষ সত্য বলার চেষ্টা করে, সত্য বলাটাই আপনার অভ্যাস। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এরপরে আল্লাহ পাক বলছেন, মনোযোগ আছে, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবী হে, ওরা আপনারে গালিগালাজ দেয়, ওরা আপনারে পাগল বলে, মুজাম্মাম বলে, কেন বলে, দুনিয়ার কেউ না বুঝবে তো আমি আল্লাহ বুঝি। এই যে কোরআনের দাওয়াত এখন দিচ্ছেন, এটা ওদের সহ্য। কোরআনের বিধান মেনে নিতে পারে না, দেবদেবীর মোহাব্বত ছাড়তে পারে না, তাওহীদ স্বীকার করতে পারে না, আপনার দাওয়াতকে রিসিভ করতে পারে না। মনে বড় জ্বালা, মনে বড় কষ্ট, অন্তরে বড় ব্যথা। সেই জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার বিরুদ্ধে এই সমস্ত কথা বলে। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, ওরা যা খুশি তা বলুক, যা খুশি তা করুক, ওরাও দেখবে, আপনিও দেখবেন। বিআইয়িকুমুল মাফতুন, আজকে আপনারা পাগল বলে ইতিহাস প্রমাণ করবে আসলে কে পাগল। রাসূলকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী হে, ওরা আপনারা পাগল বলে, সামনে তো দিন আরো, কথা বলেন, সামনে দিন আছে না নাই? সামনে আরো দিন আছে, সময় আছে। সময় বলে দিবে কে পাগল, সময় বলে দিবে কে বিকারগ্রস্ত, কে সুস্থ, কে অসুস্থ। আপনি কিছু মনে করবেন না। বিআইয়িকুমুল মাফতুন, আমি আল্লাহ বলে দিচ্ছি কে পাগল, কে সুস্থ, কে বিকারগ্রস্ত, কে মানসিক সমস্যা অচিরেই দেখা যাবে, ইতিহাস বলে দিবে। আপনি টেনশন করবেন না, গালিগালাজ আপনারা যতই করুক। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু, আপনার রব ভালো করে জানেন। ওরা দাবি করে ওরা কাবার রক্ষণাবেক্ষণ করে, হাজীদেরকে বাৎসরিক পানি পান করায়, হাজীদেরকে খাবার খাওয়ায়, তাওয়াফকারীদেরকে তাওয়াফের সুযোগ সুবিধা দেয়, তাই তারা আমি আল্লাহর খুব কাছের বলে প্রমাণ করে। আসলে ওদের এই সমস্ত কাবার পরিচর্যা যাই করুক, ওদের ইবাদত বন্দেগীর ভিতরে শিরিক আছে না নাই? শিরিক যুক্ত আমল নিয়ে মনে করে ওরা অনেক ভালো। আসলে কে ভালো কে মন্দ এটা একমাত্র বলার অধিকার কার?
কে সত্যবাদী, কে মিথ্যাবাদী, কে সৎ, কে অসৎ, কে দিনের উপর আছে, কে মিথ্যার উপরে আছে, এটা একমাত্র বলার অধিকার কার? আল্লাহ পাক বললেন ওহুয়া আ'লামু বিল মুহতাদিন, হেদায়েতের মধ্যে যারা আছে আর গোমরা যারা আছে ওরা ভালো জানে না, আমি আল্লাহই ভালো জানে। ফালা তুতি'ল মুকাদ্দিবিন, ওরা ওদের দাবিতে মিথ্যাবাদী, আপনি আপনার দাবিতে সত্যবাদী। আপনি মিথ্যাবাদীদের অনুসরণ করবেন না, আমি আল্লাহর অনুসরণ করুন। সুবহানাল্লাহ বলেন। মিথ্যা শিরকের কাছাকাছি একটা গুনাহ, আপনি মিথ্যার অনুসরণ করবেন না। ওয়াদ্দুলা তুদহিনু ফায়ুদহিনুন, আল্লাহ পাক বলেন নবী হে, ওরা আপনার সাথে আপোষ করতে চায়, যেন আপনি ওদের সাথে আপোষ করেন। ওরা রাসূলকে বলছিল মুহাম্মদ, এই যে আমরা তোমার কোরআনের বিরুদ্ধে একটা বলি, তোমার গালিগালাজ করি, এত জায়জামেলার দরকার নাই, চলো আমরা আপোষ করি। কি আপোষ? তুমি 6 মাস আমাদের দেবদেবীর পূজা করবা, আমরা 6 মাস তোমার আল্লাহর ইবাদত করব। তো একটা আপোষ হইল। রাসূল বলেন সম্ভব না। শেষ পর্যন্ত ওরা এটাও বলছে যে এর যদি সম্ভব না হয় তো আমাদের দেবদেবীর মাথার মধ্যে হাত দিয়ে একটু সম্মান করো। নাউজুবিল্লাহ বলবেন না? দেবদেবীর গায়ে একটু কি দাও, একটু হাত বুলিয়ে দিয়ে সম্মান করো। রাসূল বললেন এটাও সম্ভব না। ওরা নিরাশ হয়ে গেল। আমার প্রিয় সুধী, যখন নিরাশ হয়ে গেল, এখন রাসূলের প্রতি অপপ্রচার আগে থেকে কমছে না বাড়ছে? এই অপপ্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা এখন যে পালন করতেছে, সব জায়গায় একজন লিডার আছে না নাই? রাসূলের বিরুদ্ধে অপপ্রচার, কোরআনের বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে, যে মুহাম্মদকে দিনেরা কথা শেখায়, মনে আছে? এরপরে রাসূলকে নানান গালি দেওয়া শুরু করছে। দিতে দিতে এখন অপপ্রচারের মাত্রা আগের চাইতে বাড়ছে। ডেলি ডেলি তারা বৈঠকে বসে ইসলাম ও রাসূলের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া যায়, কোরআনকে কিভাবে থামিয়ে দেওয়া যায়। তাদের এই অপপ্রচারের এক পর্যায়ে তাদের ভিতরে সবচেয়ে বেশি অগ্রণী একটা লোক ভূমিকা পালন করতেছিল। আল্লাহ পাক সব কাফেরের না দইরা রাসূলের বিরুদ্ধে যে অপপ্রচারের সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করতেছিল, এবার তারে ধরলেন। আল্লাহু আকবার বলেন। সবগুলিরে না ধরে কয়টারে ধরছে? একটারে ধরছে। তো বড়টারে সাইজ করা মানে সবগুলি সাইজ হয়েই যাওয়া। কথা বলেন ঠিক কিনা? এটার নাম ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। কি নাম ছিল? আল্লাহ বললেন ওয়ালা তুতি'i কুল্লা হাল্লাফিম মাহিন, যে কথায় কথায় মিথ্যা শপথ করে তার আপনি অনুসরণ করবেন না, কারণ কথায় কথায় যারা শপথ করে এগুলি অধিক মিথ্যাবাদী হয়। কথা বলেন না কা? কথা বলার জন্য তো এত শপথের দরকার নাই। এই লোকের বদ চরিত্র, সে কথায় কথায় মিথ্যা বলে। আল্লাহ একটারে ধরছে, এখন তার চরিত্র জাতির সামনে প্রকাশ করে দিতে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কারোর চরিত্র জাতির সামনে উন্মোচিত করে, কোনো কিছু দিয়ে তার সম্মান আটকানো যাবে? পৃথিবীতে প্রথম মিথ্যা কসম কাটছিল শয়তান। কে? ও কাসামহুমা ইন্নী লাকুম লামিনান নাসিহিন। কাজে কথা তো কথাই, এটা আবার শপথ করে কেন সত্য পরিণত করতে হবে? যে সত্য কথা বলে সে শপথ ছাড়াও বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো ওয়ালিদ ইবনে মুগীরা, আল্লাহ তার ব্যাপারে বললেন সে কথায় কথায় মিথ্যা কসম করে। তার ব্যাপারে আরো বললেন হাম্মাজিম মাশাইন বিনামিম, এই লোকটা সবুল ঘুরি ঘুরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। কিন্তু এই ব্যাপারে, এই লোকটার ব্যাপারে কিছু কথা আপনাদেরকে বলি। আমি খুব তাফসীরের জায়গায় যখন এই তথ্যগুলি পেয়েছি খুব অবাক হয়েছি। ওয়ালিদ ইবনে মুগীরারে আল্লাহ এমন ধরা ধরলেন, তার চরিত্রগুলি কোরআনের 9টা আয়াত দিয়া, এখানে দিলেন 9 আয়াত, সূরা মুদ্দাসসিরে দিলেন 16 আয়াত। এতগুলি আয়াত দিয়ে তার চরিত্র আল্লাহ প্রকাশ করলেন, অথচ তার চাইতে সম্পদ মক্কে আল্লাহ কাউরে দেন নাই। তারে আল্লাহ অনেক সম্পদ দিছে। এত সম্পদ তারে দিছে, আপনি শুনলে অবাক হবেন। মক্কা থেকে তায়েফ হলো 90 কিলো। মনোযোগ আছে আপনাদের? তায়েফ গেছেন আপনারা? হজের সফরে গেলে তায়েফ যাবেন। আমি এবার গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তায়েফ 90 কিলোমিটার রাস্তা। এই দুই পাশে যত বাগান, আঙ্গুরের বাগান, খেজুরের বাগান, ফসলের বাগান, এই সবগুলোর মালিক ছিল এই ওয়ালিদ ইবনে মুগীরা। সে একাই এই সমস্ত সম্পত্তির মালিক। তো 90 কিলোমিটার জায়গার দুই পাশে যদি এত ক্ষেত খামারের মালিক হয়, তার সম্পদ কম না বেশি? কোরআন বলে যে ওয়াজআলতু লাহু মালাম মামদুদা, তারে অনেক সম্পদ দিছি। ও বানিনা শুহুদা, সন্তানও দিছি অনেক। তার 12টা ছেলে ছিল। কিছু মানুষ আছে সম্পদ থাকে সন্তান থাকে না। তার সম্পদও ছিল সন্তানও ছিল। এত সম্পদ এত সন্তান আল্লাহ তারে কেন দিলেন? প্রশ্ন আছে না নাই? একটা কারণ আমি তাফসীর থেকে খুঁজে পাইছি।
ওয়ালিদ ইবনে মুগিরা যার চরিত্র আল্লাহ কোরআনে এমন ভাবে প্রকাশ করলেন, নবীর বিরুদ্ধে অগ্রণী ভূমিকা, সাহসী ভূমিকা রাখলো ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে। এই জন্য আল্লাহ পাক তারে স্পেশাল ভাবে তারে ধরলেন, বিশেষভাবে আল্লাহ তারে ধরলেন, তার চরিত্রগুলি জাতির সামনে প্রকাশ করে দিলেন। প্রকাশের কারণে শুধু মক্কার লোকেরা জানছে না, আপনারাও জানতেছেন। কথা কোন না কা, আপনারাও এখন জানতেছেন। অথচ তারে আল্লাহ অনেক সম্পদ দিলেন। কেন তারে আল্লাহ এত সম্পদ দিলেন? মুফাসসিররা বলেছে সে জীবনে একটা ভালো কাজ করছে। কি ভালো কাজ করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 35 বছর। কাবা শরীফের সংস্কার দরকার। কাবার দেওয়াল জীর্ণ শীর্ণ হয়ে গেছে, প্রায় 3000 বছর হয়ে গেছে, কাবার কোনো সংস্কার হয় না। দেওয়ালটা পুরাতন হয়ে গেছে, সুরকি গুলি খইসা খইসা পড়তেছে, দেওয়ালটা কাইট হয়ে গেছে। কাবার চারপাশে তাওয়াফ করতে গেলে লোকেরা ভয় পায়, এই নি কাবার দেওয়ালটা ভেঙে পড়ে। আবার দেওয়ালের ফাঁকে ফাঁকে জায়গায় জায়গায় বিষাক্ত সাপ আছে, সাপের ভয়তেও মানুষ কাবার কাছে যাইতে চায় না। কথা বুঝতেছেন কিনা? এখন কাবার সংস্কার দরকার, কিন্তু সংস্কারটা করবে কে? কাবার তো মানুষের ঘর না, পৃথিবীর মানুষের বানানো বাড়ি না, এটা আল্লাহর ঘর। কথা বলে না? ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবী শুরু করার আগে আল্লাহ কাবা দ্বারা পৃথিবী উদ্বোধন করেছেন। আল্লাহু আকবার। ফেরেশতার মাধ্যমে আল্লাহ প্রথম কাবা নির্মাণ করেছেন। সেই কাবার ভিতরে এখন শাবলটা ব্যবহার করবে কে? এত বড় সাহস কার? আমরা কাবা সংস্কার করতে চাই, আল্লাহ যদি পছন্দ না করে, আল্লাহ পছন্দ না করা মানে গজব আসা নিশ্চিত। কথা বলে ঠিক কিনা? কারণ কেউ যদি কাবার গায়ে হাত দেয়, আল্লাহ যদি পছন্দ না করে, আবাবেল নামক পাখি দ্বারা আল্লাহ তারে ধ্বংস করতে পারেন কি পারেন না? এই জন্য তারা ভয় পেয়ে গেল। কাবা সংস্কার করা দরকার, কিন্তু কে কাবালের দেওয়াল ভাঙবে? দেওয়াল ভাঙতে গেলে যদি বিপদ আসে, আল্লাহ যদি পছন্দ না করে, এই দোটানার ভিতরে তারা পড়ে গেল। সবার ভিতর থেকে সর্বপ্রথমে ওয়ালিদ ইবনে মুগিরা এগিয়ে আসলো। সে বলল, আমি আগে কাবার দেওয়ালের ভিতরে শাবল ব্যবহার করব, দেওয়াল আমি ভাঙবো। যদি আসমানি বিপদ আসে আমার উপরে দিয়ে আসবে, তোমরা সেভ হয়ে যাবা। আমি এই জন্য সাহস করতেছি, যেহেতু আমাদের উদ্দেশ্য ভালো, আমাদের উদ্দেশ্য সৎ, আল্লাহর ঘরে সংস্কার করার জন্য আমরা কাবা ভাঙতে যাচ্ছি। কথা বুঝতেছেন কিনা? শাবল নিয়ে সে এগিয়ে গেল, কাবার দেওয়ালের মধ্যে সে শাবল ব্যবহার করলো। কাবার দেওয়াল, ইটের দেওয়ালটা ভেঙে টুকরা হয়ে যাচ্ছে। লোকেরা দূর দূরান্ত থেকে তাকিয়ে দেখে ওয়ালিদ ইবনে মুগিরার কোনো ক্ষতি হয় না, বরং আল্লাহর সাহায্যের নমুনাও দেখা গেছে। ওই যে দেওয়ালের ফাঁকে ফাঁকে বিষাক্ত সাপ আছে, কাবুস নামক এক জাতীয় পাখি আইসা ওই সাপগুলিকে মুখে করে উড়াল দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। সবাই বুঝতো ওয়ালিদ ইবনে মুগিরা কাবা সংস্কার করতেছে, বোঝা গেল আল্লাহ সমর্থন আছে। এই সবাই এগিয়ে গেল। তার যেহেতু ক্ষতি হয় নাই, বোঝা গেল আমাদেরও হবে না। সাহস করে সবাই এগিয়ে গেল। দেওয়ালের ভিতরে শাবল মারলো, কুড়াল মারলো, দেওয়াল ভেঙে ফেললো। কাবা পুনর্নির্মাণ করা হবে। এবার ওয়ালিদ ইবনে মুগিরা দ্বিতীয় সিদ্ধান্ত দিল, যে সিদ্ধান্তটা আল্লাহর পছন্দ হয়েছে। 2 নম্বর সিদ্ধান্ত দিল, কাবা শরীফ এখন আমরা নির্মাণ করব, পুনর্নির্মাণ। দেওয়াল ভেঙে ফেলেছি, এখন আমাদের ব্যবসা ভিত্তিক টাকা অনেকের কাছে আছে, প্রতিটা বৃত্তি করে। খবরদার আল্লাহর ঘরের নির্মাণে এই জাতীয় টাকা দেওয়া যাবে না। অনেকে কুকুর লালন পালন করে, কুকুরের লালন পালনের ব্যবসা বিক্রির পয়সা কাবায় দেওয়া যাবে না। সুদের টাকা কাবায় দেওয়া যাবে না, ঘুষের টাকা কাবায় দেওয়া যাবে না। সেই যুগের কাফের মুশরিক বেদিন ইসলাম বিদ্বেষী, তারপরও কাবার ভিতরে হারাম টাকা ব্যবহার করতে চায় নাই। কথা কন না? আর আজকে দেখা যায় অনেক মসজিদে টাইলস হয়েছে, এসি হয়েছে, সিজদা দিলে সুদের গন্ধ পাওয়া যায়, কারণ সুদের টাকা দিয়ে এসি তৈরি করে লাগানো হয়েছে। হুজুর আসতেছে, সর্ববাসীর পক্ষ থেকে
সকলে বসে পড়ি। আলহামদুলিল্লাহ, আমরা সকলে উচ্চস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই 20তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা দ্রুত প্যান্ডেলে এসে উপস্থিত হই। আমাদের প্যান্ডেল ইতিমধ্যেই পরিপূর্ণ হয়ে গিয়েছে, মাঝখানে খালি জায়গা রয়েছে, আপনারা দয়া করে একটু সামনে এসে বসে পড়ুন, তাহলে এখন যারা ভিতরে প্রবেশ করতেছেন ওনারা বসার সুযোগ পাবেন। আমরা আমাদের মোহতারাম সালাউদ্দিন সাহেবকে ওনার বাকি আলোচনাটুকু শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ পড়ি আমরা আলহামদুলিল্লাহ, মহাব্বতে কলিজা বড় করে বুক বড়ে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আওলাদের রাসূল আজকে আমাদের মাঝে তাশরীফ এনেছেন আলহামদুলিল্লাহ। হুজুরের আল্লাহ নেক হায়াত দারাজ করুন, শরীর স্বাস্থ্য সবসময় ভালো রাখুন। এই দক্ষিণ বাংলার জন্য আল্লাহর এক নিয়ামত, সারা দেশের জন্য নিয়ামত, সরকারও নিয়ামত হিসেবে গ্রহণ করছে। এই জন্য ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর্স বানিয়েছে, দায়িত্বের পরিধি আরো বৃদ্ধি পেয়েছে। তো আল্লাহ যেন এই রৌনক, এই বরকত, এই নিয়ামত রায়পুর, লক্ষ্মীপুর, হায়দারগঞ্জ নয়, সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বে আল্লাহ ছড়িয়ে দিন। নেককার মানুষের কম আলোচনা শুনবেন, তাসির অনেক বেশি হবে। আওলাদের রাসূল হুজুর আলোচনা যাই করেন, হুজুরের কাছে বসলেন, আলোচনা শুনলেন, মুসাফা করলেন, চেহারা দেখলেন, এটাও বরকত। কথা বলেন ঠিক কিনা? রাসূল দেখে নাই, রাসূলের আওলাদ এসেছে। এই ভালোবাসার জায়গা থেকে মহাব্বতের কোনো বিশেষ সংজ্ঞা হয় না, মহাব্বতের কোনো পরিধিও নাই। ভালোবাসাকে কোনো জিনিস দিয়ে আটকানো যায় না, এটা হৃদয় থেকে আসতে হয়। বিদ্বেষ নয়, হিংসা নয়, ভালোবাসা। সম্মান দিবেন, আল্লাহ সম্মান বাড়িয়ে দিবেন। প্রিয় সুদী, হুজুরের ইজাজতে আমি আর বাকি কয়েকটা কথা বলেই শেষ করে দিচ্ছি। ওয়ালিদ ইবনে মুগীরা সে কাবার এই সংস্কারের নেতৃত্ব দিল। কাবা যখন ভাঙ্গা হলো, পাখি আসলো কাবুস, সাপগুলিনকে ঠোঁটে করে নিয়ে গেছে। পুনর্নির্মাণ হবে কি দিয়ে? বৈধ অর্থ যা ছিল তা দেওয়া হলো। তার নেতৃত্ব সবাই মেনে নিয়েছে যে আমরা কোনো হারাম টাকা কাবায় দিব না। হালাল টাকা দেয়া দিতে গিয়ে হাতিমের অংশে 7-8 জায়গা তারা ছেড়েও দিল, টাকা নাই, তাই ওই কাজটা তারা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে তারা কাবা নির্মাণ করেছে। সিরিয়ার ভিতর থেকে একজন মিস্ত্রিকে তারা নিয়ে আসলো। জেদ্দার পারে একটা ভাঙ্গা জাহাজ ছিল, ওই জাহাজের তক্তা দিয়ে মেরামত করে আল্লাহর ঘর কাবাটাকে পুনর্নির্মাণ করছে। সে কাফের ছিল, কিন্তু সৎ নিয়াইতে কাবা নির্মাণ করার কারণে আল্লাহ তার এত সম্পদ দিছে। মক্কা থেকে তায়েফ পর্যন্ত 90 কিলোমিটার রাস্তার দুই পাশে জায়গা জমিনের মালিক আল্লাহ বানিয়ে দিছে। পক্ষান্তরে মুসলিম হওয়ার পরেও অসৎ নিয়ত দিয়া কাবায় হাত দেওয়ার কারণে আল্লাহ কষ্ট দিতে দিতে হত্যা করছে, এমন ইতিহাসও পৃথিবীতে আছে। বুঝেন না মনে হয় কথা? হাজ্জাজ ইবনে ইউসুফ সেও কিন্তু কাবা নির্মাণ করছে, পুনর্নির্মাণ, এবং ভালো করে নির্মাণ। রাসূলুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বলছিলেন, জুবাইর, হযরত আয়েশা সিদ্দিকা বলছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইরকে, রাসূলুল্লাহ চাইছে হাতিমের অংশটা সহ কাবা নির্মাণ করতে, কিন্তু মক্কার মুসলিমদের কারণে রাসূলের হাত দেয় নাই, সময়ও পায় নাই, রাসূলুল্লাহ বিদায় হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, আম্মাজান, ওনার খালা ছিল, সেই হিসাবে মা ডাকতেন। আয়েশাকে বললেন যে রাসূল হাতিমের অংশ সহ কাবা নির্মাণ করতে চাইছে, তো ঠিক আছে আমি করতেছি। আব্দুল্লাহ ইবনে জুবাইর করলেন। হাজ্জাজ ইবনে ইউসুফের পছন্দ হয় নাই, সে কাবা শরীফ ভেঙে ফেললো। ভেঙে কুরাইশরা যেভাবে করছে সে সেভাবে নির্মাণ করছে, কাজটা ভালো করছে, কাবা নির্মাণ করছে, কিন্তু আল্লাহর পছন্দ হয় নাই, তার মনে হিংসা ছিল। কথা বুঝতেছেন কিনা? জুবাইর কেন কাবায় হাত দিল? জুবাইরের নমুনা সে রাখবে না, সে নতুন করে কাবা নির্মাণ করবে। এই অসৎ নিয়াইতে কাবার মতো জিনিসের খেদমত করার পরেও আল্লাহ তারে এমন শাস্তি দিলেন, মরণের আগে দেখা গেল তার পেট ব্যথা, প্রচন্ড পেট ব্যথা। ডাক্তার কবিরাজ ইরান থেকে, সিরিয়া থেকে, ইরাক থেকে ডাক্তার আসলো, বড় বড় হেকিমরা। ডাক্তাররা পেট পরীক্ষা করে বলল ওনার পেটের ভিতরে পোকা হয়েছে, পোকার কামড়ে সে কষ্ট পাচ্ছে,
এখন আমরা কি চিকিৎসা দিব? ফোকা মারার জন্য যদি ওষুধ দেই তো ফোকাও মরবে, উনিও মরবে, ফোকাও শেষ, হাজ্জাজ ইবনে ইউসুফ শেষ। এখন কি করা যায়? হাজ্জাজ ইবনে ইউসুফ কয়, আমি সারা মুসলিম বিশ্বের প্রধান সেনাপতি, আমার চিকিৎসার কোনো ওষুধ দেই? তো এক হাকিম ছিল, বড় পণ্ডিত মানুষ, বিজ্ঞ মানুষ, উনি বললেন একটা ওষুধ আমার কাছে আছে, সেটা হচ্ছে আপনি কাঁচা গোশত খাইবেন। তো কিভাবে? বর্ষি দিয়া যেভাবে মাছ ধরার জন্য খাবার ফেলায় পুকুরের ভিতরে, ওই রকম সুতার মধ্যে বেঁধে কাঁচা গোশত আপনি গিলে খাইবেন, চাবাইবেন না। এই কাঁচা গোশত ফ্যাটের মধ্যে গেলে ফোকা যখন দেখবে কাঁচা গোশত গন্ধ পাইয়া ফোকা এসে গোশতের উপর বসবে। কিছুক্ষণ পর পর সুতা টাইনা বের করা হইলে ওই কাঁচা গোশতের মধ্যে করে কিছু ফোকা বাহিরে আসবে। আবার কাঁচা গোশত গিলবেন, ফ্যাটের ভিতরে যাবে, পোকামাকড় ধরবে, কিছু পোকামাকড় কাঁচা গোশতের মধ্যে বসবে, সুতা টাইনা টাইনা ঠোঁট দিয়ে বের করানো হবে, কিছু পোকা বাইর হবে। এইভাবে করে কাঁচা গোশত দিবেন আর পোকায় ধরবে, বের করবেন, যতক্ষণ বাঁচেন বাঁচেন। পদ্ধতি অ্যাপ্লাই করা হলো। আমি চিন্তা করছি সেই যুগে চিকিৎসা পদ্ধতি যাই ছিল, পৃথিবীতে প্রথম ইবনে সিনা আধুনিক চিকিৎসা পদ্ধতি বের করছে পাকস্থলীর। তো সেই যুগে এমন পদ্ধতি এই কবিরাজ কেমনে বের করছে, কথা বুঝতেছেন কিনা? ইবনে সিনা প্রথম পৃথিবীর ব্যক্তি যিনি পাকস্থলীর ঘা এটা তিনি আবিষ্কার করছেন, পাকস্থলীর ক্যান্সার তিনি আবিষ্কার করছেন। এই যে বহুমূত্র ডায়াবেটিস, এটা ইবনে সিনার আবিষ্কার প্রথম। মায়ের পেট থেকে বাচ্চার শরীরে রক্ত যায়, এটা ইবনে সিনার আবিষ্কার। সবচেয়ে বড় কথা, অ্যানেস্থেসিয়া করা, রোগীদের অবশ কইরা চিকিৎসা করা, এটা ইবনে সিনার আবিষ্কার। কিন্তু ওই কবিরাজ সেই যুগের পদ্ধতি ছিল না, তারপরে সে বুদ্ধি করে বলছে ওনার পেটের থেকে গোশত দিয়ে পোকামাকড় বের করেন। এইভাবে করে বের করতে করতে এক পর্যায়ে তার মৃত্যু হয়ে গেছে। তো সে ভালো কাজ করছে, কাবা নির্মাণ করছে, এরপরে আল্লাহ শাস্তি দিছে, বোঝা গেল তার নিয়তটা ভালো ছিল না। কথা বুঝতেছেন কিনা? তো ওয়ালিদ ইবনে মুগীরা খারাপ হওয়ার পরেও সে কাবা সংস্কার করছে। এরপরে তার আল্লাহ সম্পদ দিলেন, কিন্তু সম্পদ দিলেও তার ভিতরে সব আল্লাহ প্রকাশ করে দিলেন। কেন? রাসূলের বিরুদ্ধে সে অপপ্রচার চালাইছে। কথা বুঝতেছেন কিনা? সুতরাং আজকেও যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অপপ্রচার চালাবে, ওয়ালিদ ইবনে মুগীরার যে আল্লাহ ধরছে সে আল্লাহ এখন আছে না? কিসের স্বার্থে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাও? দিন প্রতিষ্ঠার বিরুদ্ধে কেন অপপ্রচার চালাও? কোরআনের রাজ প্রতিষ্ঠার বিরুদ্ধে কেন অপপ্রচার চালাও? ওয়ালিদ ইবনে মুগীরার ভাগ্য বরণ করা ছাড়া আর উপায় থাকবে না। ওয়ালিদ ইবনে মুগীরাকে আল্লাহ শেষ পর্যায়ে বলছেন যে উতুল্লিম বাদা যালিকা জানিম। ওইটা তো মানুষ, ভদ্র মানুষ তো দূরের কথা, স্বভাব কবি হওয়া তো দূরের কথা, সম্পত্তির মালিক হওয়া তো দূরের কথা, এটার ভিতরে যত ভালো গুণই থাকুক না কেন সে কিন্তু মানুষ হিসেবে অবৈধ সন্তান, সানবাস্টার। সে তার মার কাছে গেছে, কোরআনের চ্যালেঞ্জ সে নেয় নাই। মাকে গিয়ে বলছে, মারে মুহাম্মাদের কোরআন বলে আমার নাকি জন্মের সমস্যা আছে, তুমি বলো ঘটনা কি? মা বলে, বাবা আমাদের মক্কায় যতগুলি আইন আছে তার মধ্যে একটা আইনের নাম হলো ইস্তেনকা, ইস্তেলাক। এই আইনের বক্তব্য হলো কোন স্বামী যদি তার স্ত্রীকে, বৈধ স্ত্রীকে সন্তান জন্ম দিতে অক্ষম হয়, তাহলে স্ত্রী যে কোনো পুরুষের কাছ থেকে পেটে সন্তান নিতে পারবে। মক্কার আইন এটা জায়েজ আছে, নাউজুবিল্লাহ। এটা জাহিলি যুগের আইন। তোমার বাবা আমার সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা ছিল না, তোমার বাবা টাকার মালিক, সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা নাই। এই কারণে মক্কার প্রচলিত আইনে অন্য রাখাল থেকে আমি ব্যভিচার করে তোমার জন্ম দিছি, আমি তোমার কাছে মা হিসেবে দোষী হইল, রাষ্ট্রীয় আইনে দোষী না। কথা বুঝতেছেন কিনা? তোমার এই সমাজের আইন আমার এই সুযোগ দিয়েছে। ছেলে আর মার বিরুদ্ধে কিছু বলতে পারলো না, চলে গেছে বটে, কিন্তু নবীর চ্যালেঞ্জ সে গ্রহণ করে নাই, কারণ জানে মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না। আমার প্রিয় সুধী, শেষ করে দিচ্ছি। এই ওয়ালিদ ইবনে মুগীরাকে আল্লাহ ধরলেন, এখানে দিলেন 9 আয়াত, মুদ্দাসির দিলেন 16 আয়াত, সবগুলি আয়াত দিয়ে বুঝাইলেন ইসলামের বিরুদ্ধে কাফের মুশরিক অনেকে অনেক কথা বলছে, সবাইরে ধরলাম না, একটারে ধরলাম কারণ সে অগ্রণী ভূমিকা পালন করছে। কাজেই আমরা ইসলামের পক্ষ অগ্রণী ভূমিকা পালন করব না ইসলামের বিপক্ষ অগ্রণী ভূমিকা পালন করব? যদি না পারেন চুপ থাকবেন, ইসলামের বিরুদ্ধে কলম ধরবেন না, কোরআনের বিরুদ্ধে কলম ধরবেন না, হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে বলবেন না, আল্লাহ কিন্তু ছাড় দিবেন না। কথা বুঝতেছেন কিনা? কপালে যত বড় দাগ পড়ুক, টুপি যত লম্বা হোক, জুব্বা যত সুন্দর হোক,
ওয়ালিদ ইবনে মুগিরার যেই পরিণতি, ইসলামের বিরুদ্ধে যারা যাবে তাদের হবে একই পরিণতি। বৃহস্পতি অনেক মুসলমান মুরতাদ হয়েছে ইসলাম কবুলের পরেও। এই আয়াত কোরআনে আছে, হাদিসে আছে, হাজার হাজার ইতিহাস আছে। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হিসেবে মৃত্যুবরণ মানুষ করে না, বেঈমান হয়েও মৃত্যুবরণ করে যাদের ইসলামের বিরুদ্ধে অ্যালার্জি আছে। আল্লাহ আমাদেরকে অ্যালার্জি মুক্ত ঈমান গ্রহণ করার তৌফিক দান করুন। আমি হুজুরের কাছে দোয়া চাই। আমার বাড়িতে আগামী অক্টোবরের 4 তারিখ, আগামী শনিবার, আলহামদুলিল্লাহ হুজুরের দাওয়াত। আজকে হুজুর আমাদের সেই দাওয়াতে 1952 সাল থেকে মাহফিল চায়। এবছর 73তম। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নামে ইসলামে সব মাহফিল হুজুর যান। এর আগে হুজুরের ওয়ালিদ মরহুম রহমাতুল্লাহ আলাইহি তিনিও যেতেন। আলহামদুলিল্লাহ হুজুরকে আমরা দাওয়াত করেছি। আজকে হুজুরের সাথে দেখা হলো, হুজুরের কাছে দোয়া চাই এবং আল্লাহ যেন হুজুরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। চিটাগং থেকে হুজুর সাধারণত শনিবারের প্রোগ্রামগুলি নিয়ে আসেন। আল্লাহ যেন হুজুরকে সহি সালেমে আসার তৌফিক দান করেন এবং আপনাদের জন্য দোয়া চেয়ে প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।